আসসালামু আলাইকুম। মিনার একাডেমির এই ক্লাসে তোমরা জানতে পারবা কীভাবে একটি প্যারাগ্রাফ শিখে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফের উত্তর করতে পারবা। একটি প্যারাগ্রাফ অনেকগুলো প্যারাগ্রাফ একটি দিয়ে বললে আমাদের মাথায় আসে যে মনে হয় আমরা পরীক্ষায় 2-3 নাম্বার পাবো 10-এ। না, আমি তোমাদের এই প্যারাগ্রাফগুলো এমনভাবে সাজিয়েছি তোমরা লিখতে পারলে 10-এ কমপক্ষে তোমরা 8 নাম্বার পাবা, সেভাবেই সাজিয়েছি। এবং এগুলো দুনিয়ার কোনো স্যার বুঝতে পারবো না যে আসলে এগুলো আমরা একটা দিয়ে 10-12টা শিখছি, কারণ এখানেও আমি প্রত্যেকটার জন্য আলাদা স্টার্টিং এন্ডিং দিয়েছি এবং মাঝখানের কথাগুলো এমনভাবে লিখেছি যেন এগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ধরো মূলত আমরা কিছু নেগেটিভ প্যারাগ্রাফ লিখেছি, এই পর্বে আমরা 13টা নেগেটিভ প্যারাগ্রাফ শিখব। মাঝখানের যে লাইনগুলো সেগুলো প্রত্যেকটার সাথেই মিলবে। এই যে ইন আওয়ার ডেইলি লাইফ থেকে সোসাইটি অ্যান্ড কান্ট্রি, 13টা নেগেটিভ প্যারাগ্রাফ প্রত্যেকের সাথে ম্যাচ হয়ে মতো আমরা এগুলো লিখেছি এবং প্রত্যেকটা নিয়ে আলাদা স্টার্টিং 3-4 লাইনের স্টার্টিং 3-4 লাইনের এন্ডিং দিয়েছি যেন কেউ বুঝতে না পারে আসলে এগুলো আমরা একটা দিয়ে অনেকগুলো শিখেছি। বুঝছো? স্টার্টিং শুরুতে লিখবা, এন্ডিং শেষে লিখবা। ধরো তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাই। মনে করো আমাদের পরীক্ষা এনভায়রনমেন্ট পলিউশন আসছে। কি আসছে? এনভায়রনমেন্ট পলিউশন। তো এই যে নেচার, এই যে নেচার থেকে এনভায়রনমেন্ট পর্যন্ত যত কথা আছে স্টার্টিংটা কোথায় লিখবা বলো তো? শুরুতে লিখবা। এন্ডিং এনভায়রনমেন্ট পলিউশন থেকে ইমিডিয়েটলি পর্যন্ত যা আছে এই এন্ডিংটা লিখবা কোথায়? শেষে। অর্থাৎ দেখো, যখন তুমি আলাদা করে 10টা সেন্টেন্স স্টার্টিং এবং এন্ডিংয়ে লিখেছ, এরপর আমাদের টপিক্সটা কি? এনভায়রনমেন্ট পলিউশন। এখানে কালিয়াস্থানে এনভায়রনমেন্ট পলিউশন। তাইলে এতবার যখন এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা আসছে, তাহলে এখানে বলো এগুলো কি আমরা একটা নিয়ে অনেকগুলো শিখেছি? না, আমরা তো মেন পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। এখানে স্টার্টিংয়ে আমি মেন পয়েন্ট এনেছি, এন্ডিংয়ে মেন পয়েন্ট এনেছি, মাঝখানের লাইনগুলো এমনভাবে সাজিয়েছি 13টা প্রত্যেকটার সাথে মনে হবে যে এগুলো আসলে প্রত্যেকটার জন্য আলাদাভাবে লিখেছি। বুঝতে পেরেছ? এখানে মাঝখানে যেই লাইনগুলো তোমাদের জন্য লিখেছি সেগুলোর অর্থগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে একটু সুবিধা হবে মুখস্থ রাখতে। তোমাদের আরেকটা ট্রিক্স বলি, রাইটিং পার্ট মুখস্থ করার সবচেয়ে ভালো ট্রিক্সটা হলো, ধরো তুমি একটা কম্পোজিশন মুখস্থ করতে যাচ্ছ, প্যারাগ্রাফ মুখস্থ করতে যাচ্ছ, ওটা পুরোটা একবার অর্থসহ পড়ে ফেলবা। ওখানকার কঠিন ওয়ার্ড মিনিংগুলো তুমি যেগুলো পারবা না, ডিকশনারি কিংবা গুগল থেকে যে কোনো জায়গা থেকে সেগুলো পড়ে ফেলবা। অর্থ মনে থাকলে, গল্পটা আমাদের কাছে মনে থাকলে, তাহলে সেটা মুখস্থ রাখতে আমাদের সুবিধা হয়। ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে উই আর কনস্ট্যান্টলি ফেসিং ভেরিয়াস প্রবলেম। আমরা আসলে সবসময় বিভিন্ন সমস্যা মোকাবেলা করছি। এনভায়রনমেন্ট পলিউশন ইজ ওয়ান অফ দ্যাম, তার মধ্যে এটি একটি। দিস ইজ দ্য নেম অফ দ্যাট লিস্ট থ্রেট টু হিউম্যান লাইফ। এটা মানব জীবনের জন্য হুমকি স্বরূপ। ইট ইন্টারফেয়ার্স, ইট মানে বলেছে এখানে যে টপিক্সটা আসে সেটাই দিবা। এটি ইন্টারফেয়ার, বাধাগ্রস্ত করে নর্মাল লাইফ অফ দ্য পিপল, মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করে। দ্য হ্যাবিটেবল ওয়ার্ল্ড, এই বাসযোগ্য পৃথিবী ইজ বিকামিং ইনক্রিজিংলি আনস্টেবল, অস্থির হয়ে যাচ্ছে, বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে বিকজ অফ এনভায়রনমেন্ট পলিউশন। Such is to appear when the place of human moral value is extreme decline. এই সমস্যাগুলো হয় যখন মোরাল ভ্যালিউ, মানবিক মূল্যবোধ একেবারে এক্সট্রিম ডেক্লাইন, চরমভাবে খারাপ হয়ে যায়। দিস ম্যানমেড প্রবলেম, এই মানবসৃষ্ট সমস্যাগুলো গ্রেটলি রিডিউসড, হ্রাস করা যেতে পারে, ইফ ইউ ডিজায়ার, যদি আমরা চেষ্টা করি, আনলেসলি, নির্লসভাবে। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, এটার দিনের পর দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইটস মেক্স আওয়ার লাইফ আনহ্যাপি অ্যান্ড অবনেক্সিস, এটা আমাদের জীবনকে অসুখী এবং দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। ইট গ্রেটলি এফেক্টস অন আওয়ার লাইফ, সোসাইটি অ্যান্ড কান্ট্রি, এটা আমাদের সমাজ, রাষ্ট্র এবং জীবনকেও প্রভাব ফেলছে। তাহলে আজকের এই ক্লাসটা থেকে তোমরা টোটাল 13টা রাইটিং পার্ট শিখতে পারতেছে এবং এগুলো প্রত্যেকটা এসএসসি অ্যাডমিশনের জন্য 5 স্টার, এবং এগুলো কোনটা কোন বোর্ড আসছে আমি এখানে লিস্টেড করে দিয়েছি। বুঝছো? এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, বিক্ষোভ নিধন, ট্রাফিক জ্যাম, যানজট, অর্থাৎ এগুলো কিন্তু আবার সব নেগেটিভ প্যারাগ্রাফ। দেখি আবার এগুলোর সাথে পজিটিভ মিলাইও না, কারণ এখানে সব নেগেটিভ কথা দিছি। বুঝছো? যে ট্রি প্ল্যান্টেশন আসলে যদি এখানে লিখে দাও ট্রি প্ল্যান্টেশন আমাদের জীবনে সমস্যা তৈরি করে, বুঝছো, এটা দেওয়া যাবে না। লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, এয়ার পলিউশন, বায়ু দূষণ, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, এসএসসি জেএসসি সব জায়গায় আসে এটা। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, এবং আমি এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো
সহজ করে দিয়েছি যেন তোমরা সহজে তোমাদের মুখস্থ হয়। অনেকে আছে যে রাইটিং পার্ট মুখস্থ করতে পারো না, মুখস্থ করলেই আবার ভুলে যাও, এত রাইটিং পার্ট মনে থাকে না। সেজন্য তোমাদের জন্য মিনার একাডেমির পক্ষ থেকে এই অসাধারণ ক্লাসটা। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ড্রাগ এডিকশান, মাদকাসক্তি, এরপর ওয়াটার পলিউশন, পানি দূষণ, এরপর হচ্ছে ডৌরি সিস্টেম, যৌতুক প্রতাপ, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দেখো জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে সব জায়গায় গুরুত্বপূর্ণ টোটাল আমরা 13টা নেগেটিভ প্যারাগ্রাফ শিখে ফেলেছি। বললাম মাঝখানের যেই 5-6টা লাইন দিয়েছে এগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথেই হবে। যেখানে কালিয়াস্থান দেখেছো সেখানে টপিক্স নাম, এনভায়রনমেন্ট পলিউশন আসলে এই 3 জায়গায় এনভায়রনমেন্ট পলিউশন হবে, ডেফরেস্টেশন আসলে এই 3 জায়গায় ডেফরেস্টেশন হবে, ট্রাফিক জ্যাম আসলে এই 3 জায়গায় ট্রাফিক জ্যাম হবে। আর স্টার্টিং এন্ডিং তো তোমাদের জন্য এখানে সাজিয়েই দিয়ে দিলাম। তো দেখো আজকের এই ছোট্ট একটি ক্লাসে আমরা এই 13টা প্যারাগ্রাফ শিখে ফেললাম, এবং এই কথাগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারবো, অথবা আমাদের মিনার একাডেমিতে যুক্ত হলেই পাবা, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে পাবা, অথবা আমাদের পেড বেছে তো অসাধারণভাবে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।